তো হ্যালো বন্ধুরা, সবাইকে আরেকবার ওয়েলকাম। তো এই যে বেরিয়ে পড়ছি বাড়ির রাস্তা দিয়ে। কোথায় যাচ্ছি? তো আজকে যাচ্ছি আমাদের এখানে একটা বিশেষ বিশেষ মেলা, সুভাষ মেলা, যেটা আমাদের বড় পার্কে মানে আর কি বসে। তো ওই মেলায় যাচ্ছি। এই যে দেখো কে কে যাচ্ছি। আছে আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে, আমি আর আমার বড় মাঝখানে এসেছিল। তো দেখো দুটো লাভ বার্ডস ভুট্টা খাচ্ছে, আমার শ্বশুর আর শাশুড়ি মা। আর এদিকে আমার ছেলে যথারীতি হাঁস চড়ছে। ওই যে কালো টুপি পরে বসে পড়েছে হাঁসের ওপরে। তো চলো আজকে ভিডিওটা এখান দিয়েই শুরু করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা প্লিজ সবাই দেখো কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানেও দোলনা চড়তে ব্যস্ত হয়ে গেছে, আর আমি এদিকে ভিডিও ক্যাপচার করছি। আর ওখানে বাবার মা ভুট্টা খাচ্ছে। তো চলো ভেতরে মেলায় কি কি আছে, নতুনত্ব কি দোকান হলো, আদৌ কিছু দোকান নতুন হলো কি না, সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো এই যে মেলার দিকে প্রবেশ করছি। আমার ছেলের গাড়ি চড়া হয়ে গেছে, আর এই যে গুটি গুটি পায়ে আমরাও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো দেখো এইখানে বেশ লাইট দিয়ে সাজিয়েছে, আর এই যে এখানে সুভাষ মেলা বলে একটা লেখা লোগো রয়েছে, এটা কিন্তু নতুন হয়েছে। এর আগে এটা ছিল না, ওয়েলকাম টু সুভাষ মেলা যেটা লেখা। তো এটা আমাদের এই বছরে নতুন হয়েছে। তো বেশ ভালোই লাগলো নতুনত্ব জিনিস দেখে। আর বেশ লাইটিংটা মানে দিয়েছে, আর সবাই অনেক ফটোও তুলছে, সেলফিও তুলছে এটা তার সামনে দাঁড়িয়ে। আর ওই যে দেখতেই পাচ্ছ, আর এই যে আমার ছেলে আমার শ্বশুরের হাত ধরে হাঁটছে। আর ওই যে নেতাজি ঘোড়ার ওপর বসে রয়েছে। তো আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল 23 তারিখ না, সরি, 24শে জানুয়ারি। আমি ভিডিওটা একটু লেটই পোস্ট করছি, প্লিজ কিছু মনে করো না। তো এই যে ঢুকছি আমরা মেলার এদিক দিয়ে ঢুকছি, ওই যে নাগরদোল্লা, এদিকে ভুট্টার দোকান। আর এই যে আমি বলে নিচ্ছি যে আমি, মা, বাবা, আমার ছেলে মেলায় এসেছি। আর আমার বর একটু পরে জয়েন করবে। তো চলো সেটাও সবটা তুলে ধরার চেষ্টা করব। তো এই যে বকবক করতে করতে ঢুকে গেছি। তো আমি এবার সামনের ক্যামেরাটা করে মানে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করছি মেলার। আর এইদিকে দেখো জামা প্যান্টের দোকান বসেছে, আর এইদিকে আচারের দোকান। মেলায় আসবো আর কিছু আচার কিনবো না, তাই কি কখনো হয়? তো মাকে বললাম যথারীতি, মা তখন বললো চলো আগে মেলাটা পুরো ঘুরে নিই, তারপর আচার ফাচার তোমার যা যা কেনার সব কিনে দেবো। তো এই যে ঘুরছি। তো সত্যি কথা বলবো, আমরা মধ্যবিত্ত ঘর। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলিরই মেয়ে, আর একটা মধ্যবিত্ত ঘরেরই বৌমা। তো আমাদের মানে কাছে খুবই দাম বেড়ে গেছে মেলার জিনিসপত্র। মানে আগের বছরের যেই তুলনায় দাম ছিল, এই বছরের তার দাম অনেক বেড়ে গেছে সব কিছু জিনিসের ওপরই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এই প্যান্টগুলোই 200 টাকা করে, যেটা আগে 150 টাকা 180 টাকা ছিল। যাই হোক, সব জিনিসের দাম বাড়ছে ঠিকই, এগুলো বাড়া উচিত, বাট এতটা বেড়ে গেছে। একটা দোলনা 60 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম দাম। যাই হোক, এই যে হাঁটছি, মা জামা প্যান্ট দেখছে এদিকে, আর আমি মেলার ভিড়টা দেখাচ্ছি। মেলায় যে ভিড় হয়েছে, খুব যে বেশি তাও না, আর খুব যে কম তাও না, মোটামুটি ঠিকই আছে। তো বাবা রেগে যাচ্ছে যথারীতি, মা সব দোকানে দাঁড়াচ্ছে বলে। বাবা বলছে চলো 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 আগে চলো, সব দোকানে দাঁড়াতে হবে না। আর মেয়েদের নিয়ম তো জানোই, মেলায় আসবো এইটা ওটা খুঁটিনাটি একটু দেখবো না, তার তো কখনো হয়? তো মা আর আমি যথারীতি বিরক্ত হচ্ছে, আর বারবার বলছি তুমি এলে কেন, তুমি নাই আসতে পারতে। আর এই যে দেখো তত জামা প্যান্টের দোকান, ওদিকে ঘুগনি, পাপড়ি চাট, মেলায় যা যা হয় সবই তো জানো। এই যে আমার শাশুড়ি মা একটু হাই করে দিল, আর আমার ছেলে দাদুর হাত ধরে হাঁটছে, আর আমি ক্যামেরাম্যান ক্যামেরা করছি। তো এখানে মা টুকটাক জিনিস কিনেছে, সেগুলো আমি আর কি দাম দর করছিলাম মায়ের সাথেই, এই আর কি সব ক্যাপচার করিনি। তো দেখো ফুচকার দোকানের পাশ দিয়ে ঢুকে যাচ্ছি আমরা কার্পেট। তো এই যে ফুচকার ওইখান দিয়ে পাশ দিয়ে চলে এসেছি, এইদিকে পুরো ভিডিওটা একবার তোমাদের ঘুরিয়ে দেখালাম। মানে মাঠের ভেতরে কত বড় জায়গা জুড়ে যে পুরো মেলাটা হয়। আর চলে এসেছি এই দেখো কার্পেটের দোকান। তো এই কার্পেটটা নেওয়ার খুব ইচ্ছে ছিল আমার শাশুড়ি মায়ের, কিন্তু দাম অনেক বেশি চাইছিল, 4,500 5,000। তো বাবা যথারীতি বললো যে এখন নিয়েও লাভ নেই, কারণ কদিন পর আমরা শিফটিংয়ে চলে যাব। তারও ভিডিও আসবে, অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও সামনে আরও আসবে, তো সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো বাবা ওইটাই বলছে মাকে যে এখন নিও না, আমরা তো আবার এক জায়গায় যাবো, তখন বেকার নষ্ট হয়ে যাবে, যদি পড়ে থাকে তুলে রাখতেই হবে। তো সেখানে যাব যখন তখন নতুন জিনিস কেনা যাবে। তো ওইটাই বলতে বলতে এই যে চলে এলাম আগে। আর এখানে অনেক কিছুর দোকান বসেছে, তোমাদের বললামই আমরা টুকটাক জিনিস নিয়েছি। এই দোকান দিয়ে নিইনি, আমরা ওই যে আগের দোকানটা দিয়ে নিয়েছি, ওই যে আমার বললামই হাজব্যান্ড আর আমার শ্বশুরের প্যান্ট, ট্রাউজার প্যান্ট, তারপর আমাদের লেগিংস। তো আমরা এইসব দেখতে দেখতে আমার ছেলে বসে পড়েছে আবার দোলনা চড়তে। ওই যে দোলনা চড়ছে, বুম বুম করে গাড়ির স্টিয়ারিং ঘুরেই যাচ্ছে।
তো দাদুকে যথারীতি আমরা পাহারা দিতে দাঁড় করে দিচ্ছি, তুমি এবার দাঁড়াও, আমরা ওইদিকে সামনের জিনিসগুলো দেখে আসছি। তখন বলছে বেশি দূর যেও না, কিন্তু আমি না না বেশি দূর যাবো না, ওই সামনের দোকানে যাচ্ছি। তো এখানে গাড়ি চড়ছে, আমরা তো দোকানে গাড়ি চড়ছে, চড়ুক। আর আমি বললাম বাবু একটু তাকা, দেখো আমার দিকে তাকাবে, ওই দেখো টিং পেছন ঘুরে দেখছে। ছেলেটা আমার দেখতে দেখতে বড় হয়ে গেল গো, বায়না করতে শিখে গেছে। ওকে মেলায় নিয়ে গিয়ে আমি প্রচুর বিপদে পড়ি, মানে এত বায়না করে না কি আর বলবো। আর না দিলে আজকালকার বাচ্চারা জানোই কেঁদে কেটে মাটি একাকার। ওফ। তো এই যে বাবাকে দাঁড় করিয়ে আমি আর মা যাচ্ছি ওই যে সামনের দোকানটায়। তো চলো সামনের দোকানটায় যাই, আর কি কিনি জানি না কতটা ক্যাপচার করেছি, আশা করি দেখতে পারবে। আবার না দেখতে পারলে আমি তো বলেই দিলাম কী কী কিনেছি। প্যান্ট কিনেছি, লেগিংস কিনেছি, জুতো কিনেছি, আমার ছেলে গাড়ি কিনেছে, আর কত কিছু কিনেছি। তো এই যে এই দোকানটা দিয়ে এই যে জ্যাকের এগুলো দেখছিলাম, সোয়েটার টাইপের গেঞ্জিগুলো, এগুলো আর নিইনি, কিন্তু নিয়েছিলাম হলো বাবা আর আমার বরের জন্য দুটো প্যান্ট। তো এই দোকান দিয়েই নিয়েছি, বেশ দামগুলো রিজনেবল প্রাইসে ছিল, 150 টাকা করে। ওই দেখো না কী সব তুলে ফেলেছে। যাই হোক, তো লজ্জার কিছু না, এটা ন্যাচারাল জিনিস, সবাই ইউজ করে। যাই হোক, কেউ খারাপ ভেবো না। ওই যে এই প্যান্টগুলো আমার ননদের ছেলের জন্য দেখছিলো, বাট পরে ভাবলাম যে ব্যাটা এত লম্বা হয়ে গেছে না, আন্দাজ পাচ্ছিলাম না। আমি তাই বললাম ওকে নিয়ে এসেই কিনবে, এখন কিনো না। মাও তাই বললো যে হ্যাঁ ওকে একবারে নিয়ে এসেই কিনবো। তো চলো, এখানে কেনাকাটির পর্ব চলছে, আর আমরা ছেলে ওইখান দিয়ে কিনে নিয়ে এসে চলে এসছে, বলছে তোমরা কিনছো আমাকে কিনে দিচ্ছ না। তো আমি বললাম এই দোকানে তো কিছুই নেই, তো আবার পাশের দোকানে যাচ্ছে, ওই যে দেখো। এবার ঠাকুমাকে বলছে আমায় কোলে তোলো, আমি পছন্দ করে নেবো যেটা আমার পছন্দ। এই যে খেলনার দোকানে এইটা ওইটা সেটা বায়নার তো রয়েছেই। আর মা ওকে একটা যথারীতি গাড়ি কিনে দেবে। তা আমি আর এদিক ওদিক আমিও নিজেও একটু দেখছিলাম ক্লিপ ওই যে চিরুনিগুলো, এখানে সব 20 টাকা 25 টাকা এরকম দাম ছিল। আর আমার ছেলে ওই যে গাড়ি কিনছে, দেখো যে ওর ঠাকুমা বলছে সাইকেলটা নিবি, তো ও বলছে না ওই সাইকেল নেবে না, ও গাড়ি নেবে। এই যে দেখো এই গাড়িটা নিয়েছে, গাড়িটা নেওয়ার পরও খুশি না, কারণ ওখানে এত গাড়ি রয়েছে, ও কোনটা ছেড়ে কোনটা নেবে ও নিজেই ভেবে পাচ্ছে না। তাই হোক, যা হোক কনভিন্স করা হলো ওকে যে এটাই নে, এটা ভালো। ও তারপর এটা নিল। আবার ওপরে অন্য একটা গাড়ি দেখাচ্ছিলো, যেগুলো নিয়ে খেলবে না, বেকার বেকার কিনে রাখা। তো এই গাড়িটাই কিনে ওর ঠাকুমা আমরা চললাম। আর এদিকে এই দোলনাটা দেখো, আমি একটা স্লোমো করার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে। তো এই দোলনাটা আমি চড়তাম, বাট চড়িনি সেদিনকে, আমার কিরম ইচ্ছা করছিল না, মানে ভয় লাগছিলো। এমনি চড়েছি এর আগে, তাও যেন একটা কিরম লাগছিলো। যাই হোক, নেক্সট টাইম যাবো যখন চড়বো নিশ্চয়ই। তো দেখো সবাই চড়ছে, আর কী জোর চিৎকার করছে। আমি আর চিৎকারের মানে ভয়েসটা দিইনি, জানি কপিরাইট খেয়ে যাবো। তো এখানে চলে এসে জুতোর দোকানে, বললামই জুতো কিনেছি আমি একটা নিজের জন্য। আর তারপর চলে এসছে আমার ছেলে আবার এটা চড়তে। প্রথমে ভয় পাচ্ছিল, বাচ্চা মানুষ, যাই হোক। তারপরে অনেক সাহস করে দাদু সাহস জগিয়েছে, না বাবু যা যা যা, ভালো ভালো ভালো। তো দেখো একে বলছে আমাকে একটু নিয়ে উঠতে, ওকে বলছে আমাকে একটু নিয়ে উঠতে। তাই যথারীতি ওপরে উঠেছে। প্রথমে খুব ভয় পাচ্ছিলো, যে দেখো ওইটুকুই, কিন্তু এর বেশি উঠতে পারিনি। আর এইটা চড়তে 60 টাকা নিয়েছে, তোমাকে বললাম না সব জিনিসের দাম বেড়ে গেছে। ওই সব গাড়িগুলো সব 40 টাকা করে, আর এগুলো 60 টাকা। আর ট্রেন গাড়িও চলেছিল, সেটার আমি ভিডিও নিইনি। ট্রেন গাড়িটা নিয়েছে 70 টাকা, মানে বুঝতে পারছো জিনিসের কত দাম। আর বাচ্চাদেরকে তুমি যতই বারণ করো তারাও তো চড়বেই, আর এগুলোতে নিজেরাও একসময় চড়েছি। তাই ওকে আর কি বারণ করবো, এইভাবে আর বারণও করিনি। তো এই যে উঠেছে, ভয় ভয় আমরাও রয়েছি, একটা বাচ্চা যদি ঘাড়ে পড়ে যায় তো গেল। তো যদিও ভিডিওটা এইটুকুই করেছি, আমি আর পরে ভিডিও ক্যাপচার করিনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর যদি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে, একটা সাবস্ক্রাইবই তো করবে ভালো। আর পাশে থেকো আমার, এরকমভাবেই আমি আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।